এতগুলো একজন বাউন্ডারির যদি মধ্যে থাকতে হবে একজন যাতে এই প্রসিকিউটরের বিরুদ্ধে প্রশ্নটাকে যদি উঠতো তাহলে হয়তো আসলে এটা নানান রকম তদন্ত না হচ্ছে। একজন একের প্রসিকিউটর পর এক বলে এই উঠছেগুলো প্রসিকিউটরের না বিরুদ্ধে অভিযোগ এগুলো উঠছে সবই এবং উঠছে সে সাথে ট্রাইব্যুনাল নিয়েও আছে। সেটা সব উঠতেছে কিন্তু আফটার ইলেকশন, নট বিফোর ইলেকশন। আফটার ইলেকশন বিএনপি ক্ষমতা আসার পরে উঠতেছে। সো আমরা যে কথাটা বারবার বলছি বিএনপির এখনো ক্ষমতার সাথে বলতেছি, অভিযোগের সম্পর্ক কি? অবশ্যই বিএনপির ক্ষমতার সাথে, কারণ এই বিএনপি কে মেজরিটি পাওয়াই দিছে ইন্ডিয়া এবং বিএনপি কে বসাইছে তো ইন্ডিয়া। এটা তো আমি সব জায়গায় বলতেছি, এখনো বলতেছি। আপনি তো 3টা দস্তখত দিয়ে আসছেন যে প্রেসিডেন্টকে চেঞ্জ করবেন না, কনস্টিটিউশন বদলাবেন না, জুলাই সনদ কি করবেন না, জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, আর আওয়ামী লীগকে বিএনপির মধ্যে দিয়ে পুনর্বাসন করবেন। তো প্রেসিডেন্ট সাহেব যখন বলে দিল বাংলাদেশ জিন্দাবাদ, আর কনস্টিটিউশনে লেখা আছে শেখ মুজিবুর রহমান হচ্ছে কি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন, উনি বলে দিলেন তো, উনি নিজেই কথা বলছিলেন যে জিয়াউর রহমান এবং এরশাদ দেশের সব নষ্ট করেছে। আজকে তিনি ঘোষণা দিচ্ছেন যে জিয়াউর রহমান হচ্ছে কি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তার মানে কি এই আওয়ামী লীগের রংটা কি, ক্ষমতায় থাকার জন্য তারা যা ইচ্ছা তাই করতে, এদের কোনো চরিত্র নাই। কিন্তু সো আপনাদের যাদের কাছে চরিত্র এটার নাই প্রমাণ তারা কি? অপমান বিএনপি কে চরিত্র বসালো হনন ইন্ডিয়া, করবে। আপনি বলছেন আগে শেষ বিএনপি করি, কে বসাইছে এটা শেষ ইন্ডিয়া, করে এটার প্রমাণ কি? বলে না না, এই প্রমাণটা হচ্ছে কি আজ পর্যন্ত আনন্দবাজার পত্রিকার বিরুদ্ধে যে কথাগুলো আসছিল বা আমরা যেগুলো, আপনি যে কথা বলতেছেন এগুলো বিষয়তে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে কি এটা তদন্ত হচ্ছে এটা। কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত একদিনও কি পাইছি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে কার ইশারায় সে দেশে আসতে পারতেছিলেন না? তিনি কি বলছেন আনন্দবাজার পত্রিকার রিপোর্টটা ভুল? এখন এটারও বিরুদ্ধে ওনারা বলেন না এটা বলার দরকারই নাই। কেন দরকার না? আপনি তো নিজে স্টেটমেন্ট করছেন। সো ইউ হ্যাভ টু মেক ইট ক্লিয়ার। যখন বারবার আমরা বলতেছি যে আপনি কেন এই যে মেজরিটির কথা বলা হচ্ছে, কেন বলা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা, আজকে না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথাটা আরেকটু যাই আপনার কাছে, একদম সুনির্দিষ্টভাবে জানতে চাইবো। কিন্তু এইটা যে তিনি যে বলেন নাই যে আসলে কার বাধায় আসতে পারছিলেন না বা কার ইশারায় আসলেন, এবং এটি সে এটি হাদির নিয়ে, গুলি খাওয়ার দিনে কিন্তু হঠাৎ করে তিনি হ্যাঁ, সব চলে এটা নিয়ে আসলো। তিনি স্পষ্ট করেন নাই। এবং কিন্তু এবং তার আরো মানে একটা কি এই তিনি ইন্ডিয়া তাকে ক্ষমতায় বসায় দিল? হ্যাঁ, খালি তাই না, আপনি যার ফাঁসি হয়েছে জানেন তার অ্যাড্রেস, তার অ্যাড্রেস কি দিল্লিতে, কোন বাসায় থাকে তাও আপনি রাষ্ট্র হিসাবে জানেন। আপনি নির্বাচনের পর আজ পর্যন্ত বললেন না যে কি এক্সট্রাডিশন টিটির আন্ডারে তাকে এখনই ফেরত দাও। কিন্তু আপনি হাদির যাদের ইয়া হয়েছে গতকালকে কি বললো পররাষ্ট্র প্রতিমন্ত্রী, যে ওই টিটির আন্ডারে আমরা অলরেডি তাকে ফেরত চাইছি। তা আপনি তো হাসিনাকে ওই টিটির আন্ডারে ফেরত চাইলেন না, কারণ তাহলে সেটা কি তো একটা বোঝা যায়? প্রক্রিয়া চলমান, না? অন্তর্বর্তী সরকার তো না না, এখানে চেয়েছিলই। কোনো প্রক্রিয়া না, না না, এটা দিয়ে তো বিচার করবেন, আর একজনের বিচার হয়ে ফাঁসি হয়ে গেছে, ফাঁসির আসামি, এটা ফিজিউটিভ, তাকে আপনি আনবেন। আর একটা লোককে কি করা হয়েছে, ধরা হয়েছে, যেমন আজকে কথা প্রসঙ্গ বলি, সালাউদ্দিন সাহেব আছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই জুলাই অভ্যুত্থান না হলে তাহলে শিলংই কিন্তু থাকতে হতো, তাহলে বাংলাদেশ আসতে হতো। আর আজকে বাংলাদেশ এসে কিন্তু উনি জুলাইকে কি করতে চাচ্ছেন, জুলাইকে অস্বীকার করতে চাচ্ছেন। সো এরপর আর কি প্রমাণ লাগে? অকথ্য প্রমাণ যে তাদেরকে ক্ষমতা বসাইছে আওয়ামী লীগ, ক্ষমতা বসাইছে ইন্ডিয়া। তো এবং আপনি ফুলের মালা জুলাই দিচ্ছেন জুলাই একজন এমপি আন্দোলন সাহেব। করলো জুলাই আন্দোলনকারীরা, ফলে আন্দোলনের ফলে ফিরতে পারলো সালাউদ্দিন আহমেদ। তো সেখানে ইন্ডিয়া ক্ষমতায় বসলে তার প্রমাণ আসলো কোত্থেকে? তার প্রমাণ আসলো কোথায়? তাহলে একটার পর একটা এই ইলেকশনের পর জামিন কতগুলো হলো, জামিন যার যার হলো, আমি তো বললাম যে সাবেক প্রধান বিচারপতির জামিন হলো, আপনি রাষ্ট্রপতিকে সরালেন না কেন? রাষ্ট্রপতি স্টেটমেন্ট দিল কি, যে বিএনপি আমাকে ক্ষমতায় রাখছে, অন্যরা সরাই দিতে চাইছে। রাষ্ট্রপতি সেজন্য বিএনপি হয়ে গেল আর আওয়ামী লীগ থেকে। তাহলে মানে এই বিএনপিতে, মানে বিএনপির এই রাষ্ট্রপতি তাহলে গুপ্ত বিএনপি ছিল? রাষ্ট্রপতি তাহলে কি গুপ্ত বিএনপি ছিল? খলিল সাহেব আপনারাই বললেন, যার পদত্যাগ চাইলেন, আপনারা বললেন কি যে আবার দেখেন শপথ নিছেন আপনি যতগুলো উপদেষ্টা কি, যে আমরা কোনো সরকার ব্যবস্থায় যেতে পারবো না, কোনো দল অংশগ্রহণ করবো না। তো খলিল সাহেবকে তখন আপনি এই ফরেন মিনিস্টার বানালে, তখন এইটা কোথায় ছিল? জি। সো তারা কি এগুলো আসলে এই গুপ্ত কারণ, ছিলেন কিনা এই প্রশ্ন আপনি করতে পারেন, কিন্তু এর সাথে না না, এটার সম্পর্ক কি যে বিএনপি কে কারণ বসালো কি ইন্ডিয়া? খলিল সাহেব তো, না খলিল সাহেব কার বন্ধু? আমেরিকার বন্ধু। দোভালের বন্ধু, দোভালের বন্ধু। আপনি তো আমেরিকাও তো ইলেকশন বন্ধু আগে, বলে শোনা যায়। না না, আপনি দেখেন ইলেকশনের কয়দিন আগে আমি প্রশ্ন করছি, ইলেকশনের কয়দিন আগে কেন উনি ইন্ডিয়া গেলেন আজ পর্যন্ত জানাইছেন? জাস্ট ইন্ডিয়ার আগে কেন তিনি ইন্ডিয়া গেলেন? আজকে কেন আমরা বলি যে ইন্ডিয়ার মোদি গভর্নমেন্ট যখন বললো যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো, এটা তো ইলেকশন আগেই বলে দিলেন। উনি তো বলেননি বাংলাদেশে যে গভর্নমেন্টই আসুক তাদের সাথে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো। না, আপনি ইন্ডিয়ার ফরেন মিনিস্টার এসে সব দলের সাথে কথা বলেন, কি করলেন? একটি পার্টিকুলার দলের সাথে কথা বলেন, আর কি প্রমাণ লাগে? তো তারা ইটস তো নট হিয়ার, প্রেফারেন্স ইটস চাইতেই এভিডেন্স। পারেন, মানে কোন দলের না 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 দেশের একটা না, প্রেফারেন্স পেপার ধরুন না থাকলো, না, কিন্তু আপনি তার মানে রাষ্ট্র টু তারা রাষ্ট্র, বসিয়ে দিল কি করে বসিয়ে দিল? বোন রাষ্ট্র টু রাষ্ট্র, পলিটিক্যাল সায়েন্সের ভাষায় কি,
কোন রাষ্ট্র আপনার চিরদিনের বন্ধু না, কোন রাষ্ট্র আপনার চিরদিনের শত্রু না। সম্পর্কটা হতে হবে রাষ্ট্র রাষ্ট্র। একটা রাষ্ট্র যখন একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে যাবে, যেমন আজকে ইরানের কথা, কি বলতেছে ইউএসএ যে ইরানের রিজিম চেঞ্জ করা, ইজ ইট কল ডেমোক্রেসি? আপনি জোর করে একটা একটা শাসনকে চুজ করতে পারেন? আপনার সাথে সম্পর্ক হতে হবে কি রাষ্ট্র টু রাষ্ট্র। যে আপনি যখন এই কাজটা করতেছেন এবং আপনি তো চাবেন এখন যে কোনো ভাবে হোক এই বিচারটাকে প্রলং করা এবং এই বিচারটাকে ভন্ডুল করা, এবং এটা নিয়ে আজকে হয়তো আপনার সামনে বলতে দেখা যাবে দুদিন পর অন্যান্য মিডিয়াও একই প্রশ্ন করা শুরু করে দিবে। সো এটা কি, দিস অলসো এ পার্ট অফ দ্যাট কনস্পিরেসি। এটাকে বলে ম্যাকাইভেলি কনস্পিরেসি থিওরি। যদি কোনো কিছু শুরু করতে হয় প্রথমে সেটা নিয়ে আসো কারো না কারো মুখে, তারপর এটা সমাজে সরিয়ে দাও। আর 100 বার ধরেন আমাদের কারো না কারো মুখে তো এটাও শুনেছি যে আমেরিকা আসলে জুলাই অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে বা তারা কলকাঠি নেড়েছে। ফরহাদ মজহার বলেছেন, এদিকে অন্যদিকে আমেরিকা থেকে জেফরি স্যাক্স থেকে শুরু করে অনেকেই বলছেন এই কথাগুলো যে কিন্তু সেটা তো কারো মুখ দিয়ে এসেছে। কিন্তু আমার প্রশ্নটা ওখানে না, আমি আসলে এটাই বারবার বারবার জিজ্ঞাসা করছি যে ইন্ডিয়া বসিয়ে দিল, ইন্ডিয়াকে দস্তখত করে দিয়ে আসলো, এর প্রমাণ কি? হ্যাঁ, এই তো বললাম তো আপনাকে, দুইটা প্রশ্নের উত্তর আজ পর্যন্ত তো মেলেনি রে তার ভাই। মানে ইন্ডিয়া বসিয়ে দিল? হ্যাঁ, কারণ ইন্ডিয়া তো বলতেছে আমি তোমাকে চাই। আপনি মিডিয়া থেকে শুরু করে সবকিছু কিভাবে কন্ট্রোল করলেন? আপনি কিভাবে কন্ট্রোল করলেন? আপনি এই ইলেকশনটা মেকানিজমটাতে করলেন, আপনি মেজরিটিটাতে নিয়ে দিলেন অ্যাবসলিউট মেজরিটি। আপনি কি জন্য ইলেকশন কমিশনে যখন বলা হলো কি যে আক্তার সাহেবকে সরাতে হবে, বিএনপি কি বললো? আক্তার সাহেবকে সরালে আমরা কি করব না, আমরা ইলেকশন করব না। যখন আমরা বললাম যে সংবিধান মানে রাষ্ট্রপতিকে সরাতে হবে, বিএনপি বললো রাষ্ট্রপতি সরানো যাবে না। এই একটু আগে একটা কথা বলতেছিলাম, 133টা অর্ডিন্যান্স হয়েছে। এই অর্ডিন্যান্স গুলো কি একটা কনস্টিটিউশনের মধ্যে আছে না? বিএনপি তো এও আপনি বলেছে খলিল প্রশাসক নিয়োগ সাহেবকে করেন। সরাতে হবে, বিএনপি তো তখনই বলেছে 3 উপদেষ্টার পদত্যাগ, কিন্তু সেগুলোও তো হয় নাই। না না না, হ্যাঁ কেন হয়নি? আপনি যে বলছে যে রাজনীতি করার ইচ্ছা হলে পদত্যাগ করে এসে রাজনীতি করেন, কারণ মাহফুজরা সে পদত্যাগ করে বহু পরে আসেনি? পদত্যাগ করেছেন, সাথে না না, সাথে তারা কি পদত্যাগ করেন ইলেকশন নাই, করছে? নির্বাচনের কিছুদিন আগে। না না, তারা কি ইলেকশন করছে? করেনি তো। নাইট কি প্রথমে করেনি? যারা যারা ইলেকশন করছে তারা তো একদম প্রথমে পদত্যাগ করছে। যারা যারা ইলেকশন করতেছে তারা তো প্রথম, আর যারা যারা পদত্যাগ করছে তারা কি ইলেকশন করছে? আর তারা তো পদত্যাগ করেছে মানে রাজনীতি। তা করেছে, কিন্তু আমি প্রশ্ন হ্যাঁ, করছিলাম যে তারা খলিল বিএনপির সাহেব দাবির হঠাৎ মুখেই করে যে তাদের হয়ে গেল তা তো না, কারণ তখনই না দাবি না করেছিল দিয়ে খলিলুর রহমান, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, 3 জনের পদত্যাগের দাবি তাহলে করেছিল। খুবই ভালো কথা। আজকে হঠাৎ করে বিএনপির মুখে কেন এই কথা শুনতে যে খলিল সাহেব ভালো, ইউনূস সরকার ভালো না? আপনি এই কথা কেন বলতেছেন যে গণভোটের দাবি যদি তখন না মেনে নেওয়া হতো তাহলে ইলেকশন দিত না? এই যে ফ্রডটা আপনি পাবলিকের সাথে করতেছেন কেন, কোন অধিকারে? এই ফ্রডটা তো করছে আওয়ামী লীগ, এবং ফ্রডটা বাংলাদেশকে সবসময় এনকারেজ করে কি ইন্ডিয়া। ইন্ডিয়ার আধিপত্যবাদের তো মূল ইয়াইটা কি, যে মূল সিস্টেমটা কি, যে এই দেশকে যে করে হোক কন্ট্রোল করতে হবে, যেই শাসন ব্যবস্থা এটা।